সিঙ্গারা লাভার কারা কারা আছেন তাদের জন্য কিন্তু আজকে বাসায় তৈরি করা একটা পারফেক্ট চিকেন সিঙ্গারা নিয়ে চলে আসছি। তো সচরাচর কিন্তু আমরা সবাই আলু দিয়ে সিঙ্গারা খাই। আজকের সিঙ্গারাটা কিন্তু একদম মুরগির মাংস আলু দুইটার সংমিশ্রণে সুন্দর একটা সিঙ্গারা তৈরি হবে। তো ফুল রেসিপি কিন্তু দেখতে থাকেন। তো শুরুতেই হচ্ছে ময়দা নিয়ে নিয়েছে, ময়দার সাথে দিয়ে দিতে হবে লবণ পরিমাণ অনুযায়ী, যে যতটুকু ময়দা নেবেন সেটার পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিলেই কিন্তু হবে। লবণের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেওয়া হচ্ছে সয়াবিন তেল। তো তেলের পরিমাণটা আপনারা একটু দেখে বুঝে নেন। এটা ময়দা অনুযায়ী, একদম বেশিও দিতে যাবেন না, তবে হ্যাঁ একটু কমও দিতে যাবেন না। মোট যেন পাকে এরকম একটা অবস্থায়, যেটা আপনারা একটু পরেই দেখতে পাবেন যে এটা ঠিক কতটা মোট পাকানো যায়। মোট পাকানোর পরে কিন্তু এটা ভাঙবে না। দেখেন এই পর্যায়ে কিন্তু মনে করবেন যে হ্যাঁ তেলের পরিমাণটা একদম ঠিক আছে। তারপরে কি করতে হবে, অল্প অল্প করে নর্মাল টেম্পারেচারে থাকা যে পানি আছে সেই পানি দিয়ে কিন্তু ময়দাটাকে ভালো করে মথে মথে এটাকে একটা ডোতে পরিণত করতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে সুন্দর করে করতে হবে, অল্প অল্প করে পানি দিয়ে দিয়ে করতে হবে। ডোটা যেন একদম শক্ত হয়ে না যায়, আবার একদম নরম হয়ে না যায়। তো এই পর্যায়ে কিন্তু ডোটা একদম রেডি হয়ে গেছে। ডোটা রেডি হওয়ার পর ডোটা একটা সাইড করে আম্মু রেখে দিয়েছে। আর এটা কিন্তু আমার আম্মুর হাতে স্পেশাল সিঙ্গারার রেসিপি, সবাই কিন্তু শেয়ার করবেন। তো এখানে তেল দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ, দেওয়া হয়েছে গরম মশলা, সাথে পাঁচফোড়ন, আর সাথে দিয়ে দিবে কিছুটা কালো জিরে। তো কালো জিরে পাঁচফোড়নে ছিল বাট একটু কম ছিল, যার জন্য একটু বেশি দিয়ে দিয়েছে, যেহেতু সিঙ্গারা পরিমাণটা বেশি। তো এই সব কিছুকে ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছে একটু আদা পেস্ট, সাথে একটু রসুন পেস্ট। এগুলো দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এখানে মুরগির মাংসটা ইউজ করা হবে এই জন্য। তো আদা রসুন আর জিরা পেস্টটা দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করতে হবে। সামান্য একটু হলুদ দিতে হবে মরিচের গুঁড়ো। তো মরিচের গুঁড়োটা ছিল না, শুকনো মরিচের পেস্ট ছিল, যেটাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন একটু ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা করার সময় সামান্য একটু পানি দিয়ে, এটা কিন্তু তরকারির মতো একদমই বেশি পানি দিয়ে কষাতে যাবেন না, হালকা একটু পানি দিয়ে যেন মশলাটা পুড়ে না যায়। তো সেই অবস্থায় মশলাটাকে এই সামান্য পানির মধ্যেই কষিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দিতে হবে লবণ। লবণের পরিমাণটাও আপনাদের পরিমাণ অনুযায়ী খাবারের সেইভাবে দিবেন। লবণটা দেওয়ার পরে মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে সেই মুরগির বুকের মাংস। এখানে কিন্তু এক ফোঁটাও হাড় নেই, হাড় ছাড়ানো মাংস, ছোট ছোট একদম ছোট ছোট করে কেটে নিয়েছে কিউব আকারে। তো তারপরে মাংসটাকে এই মশলার সাথে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। লাস্ট ফাইনাল লুকটা কিন্তু এটাই হবে। তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলোর টুকরো টুকরো করে দিতে হবে, ঠিক যেভাবে এখানে দেওয়া হয়েছে। সিঙ্গারার আলু সাধারণত এভাবেই কেটে দেওয়া হয়। তারপরে একটু পানি দিয়ে দিল মশলার সাথে। এখন আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে পানি দেওয়ার কারণ হচ্ছে এই পানিটাতেই এই আলুগুলো সিদ্ধ হবে, কারণ সিঙ্গারার আলু কিন্তু একদমই মচমচে ভাজা ভাজা হবে না, একটু মাখো মাখো হবে। তো তারপরে আলুটাকে একটু ভেঙে দিচ্ছি আর কি ছেনির মাধ্যমে। এটা একটু গুতিয়ে গুতিয়ে আর কি ভেঙে দিতে হয়। তারপরে হচ্ছে এই তো সেই ডোটাকে এখন সিঙ্গারার আকারে বেলে নেওয়ার পালা। বেলে নেওয়া হয়ে গেলে এইভাবে ছুরির মাধ্যমে কেটে নিতে হবে। কেটে নেওয়া হয়ে গেলে তারপরে একটা রুটি হাতে নিয়ে একটু পানি দিয়ে দেখেন ভাঁজটা ঠিক কিভাবে করলো। এই ভাঁজটা কিন্তু একদমই সহজ, যদি একবার দেখে নিতে পারেন তাহলে এটা একদমই সহজ। তারপরে ভিতরে সেই পুরটাকে দিয়ে দিল। সিঙ্গারার সাইজ আমরা যেহেতু বাসায় খাবো, আমরা একটু বড়ই বানিয়েছি, আপনারা চাইলে কিন্তু একটু ছোট করেও করতে পারেন। তা এই ভাঁজটা হচ্ছে ইম্পর্টেন্ট, একটু কুচি টাইপের, এই কুচির মতো ভাঁজটা দিয়েই কিন্তু লাগিয়ে দিলেই কিন্তু সিঙ্গারা একদম রেডি হয়ে যাবে। দেখেন কত সুন্দর লাগছে। তারপরে ভাজতে চলে আসছে। তেলটাকে প্রথমে হাই হিটে একদম গরম করে নিয়ে তারপরে হিটটাকে একদম লো করে দিতে হবে, লো টু মিডিয়ামে রাখতে হবে। তারপরে কিন্তু সিঙ্গারাটা দিয়ে দিতে হবে। আর সিঙ্গারাটা দেওয়ার পর দেখেন কত সুন্দর লাগছে। মানে বাসায় তৈরি জিনিসের একটা মজাই আলাদা, যেটা দোকান থেকে কিনে এনে সেই মজাটা কখনোই পাওয়া যাবে না। বাসার একটা সিঙ্গারা খেতে আপনার কাছে যেমন লাগবে, দোকানের সিঙ্গারা কখনোই তেমন লাগবে না। তো অবশ্যই কিন্তু বাসায় সবাই ট্রাই করবেন। এই হচ্ছে সিঙ্গারার ফাইনাল লুক। আমি এখন আপনাদেরকে খেয়ে টেস্ট করে বলবো এটা আসলে কেমন হয়েছে। যেহেতু মুরগির মাংস ছিল, সাথে আলু ছিল, সমস্ত মশলার মিশ্রণে এটাকে মুখে দেওয়ার পর বিশ্বাস করেন মনে হচ্ছিল যে কি খেলাম, মুখ একদম ব্লাস্ট করছিল। অনেক মজা ছিল সিঙ্গারাটা। দেখেন পুরে ভরপুর একদম একটা সিঙ্গারা। আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে আর অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।